মেমারি ঢোকার মুখে দুর্গাডাঙ্গা বলে একটা জায়গা আছে, সেখানে একটা দুর্দান্ত বাস রয়েছে। যে বাসটা মালডাঙ্গা থেকে মেমারির দিকে আসছিল, আর এই সময় একটা লরিও সে দ্রুতগতিতে যাওয়ার সময় বাসটিকে ধাক্কা মারে। যে বাস এবং লরি প্রায় মুখোমুখি হতে বাকি আছে। এরকম অবস্থায় বাসটা বাঁচাবার জন্য ওখানে ট্রান্সফরমারকে গিয়ে ধাক্কা মারে। তার ফলে 20 থেকে 22 জন একবারে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং ওরা চরমভাবে 4-5 জন ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা বাচ্চার অবস্থা খুব খারাপ, মানবিকের সন্দেহ, চোখ মুখ চরম আঘাত পেয়েছে এবং একটা একজনের হাত উড়ে গেছে। এরকম অবস্থায় মেমারি থেকে 5-6টা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে মেমারি পুলিশ প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণ দুর্গাডাঙ্গা বা মেমারি তারা সাথে করে মেমারিতে দ্রুত চিকিৎসার জন্য পাঠানো বর্ধমানে। মেমারি থেকে গাড়িগুলো রওনা দিয়েছে, এখন ওখানে চিকিৎসা করবেন। পরবর্তী কী অবস্থা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে গাড়িগুলো কি অবস্থায় রয়েছে, সবাই বেঁচে থাকে। গাড়িগুলো কি অবস্থায় রয়েছে? গাড়িগুলো খুবই ক্ষতিগ্রস্ত, ওগুলো পুলিশ দেখছেন গাড়িগুলো। তবে লরির স্পিড একটু বেশি ছিল, বাসের কি স্পিড ছিল সেটাও প্রয়োজন দেখছে। ঘাতক লরিটিকে আটক করা গেছে? ঘাতক লরিটাকে ধরেছে ওখানে শুনে। চালক বা যারা সরকার চালক যারা রয়েছে তারা কি মেমারি ঢোকার মুখে দুর্গাডাঙ্গা বলে একটা জায়গা আছে, সেখানে একটা দুর্দান্ত বাস রয়েছে। যে বাসটা মালডাঙ্গা থেকে মেমারির দিকে আসছিল, আর এই সময় একটা লরিও সে দ্রুতগতিতে যাওয়ার সময় বাসটিকে ধাক্কা মারে। যে বাস এবং লরি প্রায় মুখোমুখি হতে বাকি আছে। এরকম অবস্থায় বাসটা বাঁচাবার জন্য ওখানে ট্রান্সফরমারকে গিয়ে ধাক্কা মারে। তার ফলে 20 থেকে 22 জন একবারে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং ওরা চরমভাবে 4-5 জন ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা বাচ্চার অবস্থা খুব খারাপ, মানবিকের সন্দেহ, চোখ মুখ চরম আঘাত পেয়েছে এবং একটা একজনের হাত উড়ে গেছে। এরকম অবস্থা মেমারি থেকে 5-6টা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে মেমারি পুলিশ প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণ দুর্গাডাঙ্গা বা মেমারি তারা সাথে করে মেমারিতে দ্রুত চিকিৎসার জন্য পাঠানো বর্ধমানে। মেমারি থেকে গাড়িগুলো রওনা দিয়েছে, এখন ওখানে চিকিৎসা করবেন। পরবর্তী কী অবস্থা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে গাড়িগুলো কি অবস্থায় রয়েছে, সবাই বেঁচে থাকে। গাড়িগুলো কি অবস্থায় রয়েছে? গাড়িগুলো খুবই ক্ষতিগ্রস্ত, ওগুলো পুলিশ দেখছেন গাড়িগুলো। তবে লরির স্পিড একটু বেশি ছিল, বাসের কি স্পিড ছিল সেটাও